সবাইকে আরো একবার স্বাগত ফিয়াদা টকারে। আমাদের আশেপাশে অনেক অন্যায় দেখি, বড় বড় অন্যায় ঘটে যায়, কিন্তু সেই অন্যায়গুলোর শাস্তি খুব একটা চোখে পড়ে না। কিন্তু ছোট ছোট অনেক বিষয়ের শাস্তি অনেক বড় বড় ভাবে অনেকেই পেয়ে থাকে। বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলের দিকে বা শহর থেকে দূরে কিছু জায়গা আছে, সেই জায়গাগুলোতে দেখা যায় যে ছোট শিশু হলেও বা বয়সে একেবারেই ছোট হলেও কোনো একটা অন্যায় করে পার পেয়ে যায় না। পার না পাক, কিন্তু তার শাস্তি তো এরকম হওয়ার কথা না। কিন্তু এমনও দেখা যায় যে ছোট শিশু ভুলে কোনো অন্যায় করে ফেললে সেখান থেকে সে রেহাই পায় না, তাকে শাস্তি পেতে হয়, কিন্তু সেই শাস্তিটা হচ্ছে অনেক কঠিন। এখন কথা হলো, অন্যায় করলে অবশ্যই শাস্তি পাবে, এটা স্বাভাবিক। হয়তো শাস্তির মাধ্যমে সে নিজেকে শোধরানোর একটা সুযোগ পাবে বা তার বুঝটা অন্তত হবে যে হ্যাঁ, অন্যায়টা করা যায় না। কিন্তু তাই বলে একটা ছোট শিশুকে, যার বয়স কিনা 12, সেই শিশুকে গাছের সাথে ঝুলিয়ে অমানবিক নির্যাতন করা হলো। এবং কি কারণে? আখ চুরির কারণে, ক্ষেত থেকে আখ চুরি করে খাওয়ার কারণে। বোঝাই যাচ্ছে যে আমরা আসলে অনেক বড় বড় অন্যায়ের মাপ করে দেই, কিন্তু ছোটখাটো অন্যায়গুলোকে না বুঝিয়ে বা অন্যভাবে শাস্তিটা তার ব্যবস্থা না করে সরাসরি নিজেরা হাতে তুলে নেই তাকে কিভাবে চরম শাস্তি দেয়া যায়, এই বিষয়গুলো। ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জের টঙ্গী বাড়িতে। সিয়াম নামে এক শিশু, তার বয়স 12 বছর। সে প্রাথমিক বিদ্যালয়ে পড়ে এবং খুব সম্ভবত ক্লাস 4-এ সে পড়ে, 4র্থ শ্রেণীর ছাত্র। বোঝাই যাচ্ছে তার বয়সটা কি, 12 বছর বলা হয়েছে। তো এই বয়সী শিশুরা হতে পারে গ্রামের যে আখের ক্ষেত, 2-3 জন মিলে তারা সেই ক্ষেতে গিয়েছে এবং আখ খেয়েছে, অন্যায় করেছে। আখ খাওয়াটা না বলে কারো ক্ষেতের ফসল খেয়েছে, অন্যায় করেছে। ওকে বুঝলাম যে বাচ্চাটা অন্যায় করে ফেলেছে, কিন্তু তাকে কি অন্য কোনো ভাবে বিষয়টা বোঝানো যেত না? তার অন্যায়টা তাকে বোঝানো যেত না? তাই বলে একেবারেই তাকে গাছের সাথে ঝুলিয়ে এমন ভাবে পেটানো হয়েছে যে লাঠিটা পর্যন্ত ভেঙে গেছে। তার মানে তার শাস্তিটা তার অন্যায়ের চেয়ে কত গুণ বেশি হলো, এই বিষয়টা কি আমরা একটু মাথায় রাখবো না? এবং যিনি শাস্তিটা দিয়েছেন তিনি ওই গ্রামেরই করিম মাতবর, যার বয়স হচ্ছে 60 ইয়ার্স, অর্থাৎ 60 বছর বয়সী একজন মানুষ একটা 12 বছরের শিশুকে এইভাবে নির্যাতন করেছে। স্থানীয় একাধিক সূত্রে যেটা বলা হয়েছে, গণমাধ্যমগুলো থেকে যেটা জানা যায়, যে 3 বন্ধু মিলে এই মাতবরের ক্ষেতের আখ চুরি করে খায় এবং সেখানে যাওয়ার পরে অন্য বন্ধুরা পালিয়ে গেলেও সিয়াম পালাতে পারে না এবং সিয়ামকে সন্দেহভাজন হিসেবে ধরা হয় এবং তাকে এই অমানবিক নির্যাতনের শিকার হতে হয়। এক পর্যায়ে সিয়াম বলে ওঠে যে দাদা, আমি কাজটা করিনি, আমি চুরি করিনি এবং আমি এই আখের টাকা দিয়ে দিব, কিন্তু আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দেন। তারপরও এই পাষণ্ড হৃদয়ের যে করিম মাতবর, যার বয়স কিনা 60 বছর, তার একটু মায়া দয়া কাজ করেনি। তিনি তার মতোই অমানবিক নির্যাতন চালাতে থাকেন এবং বোঝাই যাচ্ছে যে কতটা আক্রোশ এবং রাগ থেকে তিনি কাজটা করেছেন যে একটা লাঠি পর্যন্ত ছোট্ট শিশুটির গায়ে ভেঙে যায়। অথচ ক্ষেতের ফসল, এটা তো মানুষকে আমরা দিয়েই খাই, তাই না? হয় না যে আপনার ক্ষেতে ফসল হচ্ছে, আপনি বিক্রি করবেন, ঠিক আছে, কিন্তু কিছু ফসল তো আপনি পাড়া প্রতিবেশী বা ছোট শিশুদের খেতে দিতেই পারেন। আর তার যদি অন্যায় হয়েই থাকে, আপনি তাকে বোঝান, বুঝিয়ে বলেন। তাই বলে গাছের সাথে ঝুলিয়ে এইভাবে নির্যাতন চালাবেন? ঘটনার অনেকগুলো মোড় থাকে। একটা হচ্ছে যে আরো যে 3 জনের মধ্যে সিয়ামই ধরা পড়লো, কারণ সিয়াম সেখানে ছিল একটু অসহায়, কারণ তার বাবা মার বিচ্ছেদ, মার অন্যত্র বিয়ে হয়ে যাওয়া এবং একরকম সে তার নানার কাছেই মানুষ হয়। এই সুযোগটা অনেকে নিয়ে থাকে যে অন্য 2 জন হয়তো তার থেকে কিছুটা হলেও একটু সবল ছিল, হয়তো সিয়ামেই দুর্বল ছিল। দুর্বলের উপরেই যত অন্যায়, যত অবিচার করা হয়ে থাকে, সেই সুযোগে হয়তো সিয়ামকেই ফোকাস করা হয়েছে। এবং এক সময় সিয়ামের চাচা বলে যে আসলে আখ চুরিতে সিয়াম জড়িত ছিল না, তাই আমরা শিশু নির্যাতন আইনে মামলা করব। এটা সিয়ামের চাচা বলেছে। হয়তো মামলা হবে, মামলা কতদূর আগাবে সেটা হয়তো পরবর্তীতে আমরা কখনো ফলো আপ পেলেও পেতে পারি, নাও পেতে পারি। কারণ ঘটনাগুলো যখন ঘটে, ঘটনার শুরুটা আমরা পাই, কিন্তু ঘটনার
মাঝে, ঘটনার শেষের এই বিষয়গুলো পাই না। এই যে ঘটনা ঘটলো, এই ঘটনা আরো ঘটেছে। এর আগে আমরা দেখেছি কোনো কিশোর মোবাইল চুরির অপরাধে গাছের সাথে বেঁধে তাকে পেটানো হয়েছে, এক পর্যায়ে তার মারা যাওয়ার মতো অবস্থা। এরকম আরো অনেক শিশু নির্যাতনের ঘটনা আমরা জেনেছি, আমরা পড়েছি। এমনও দেখা গেছে যে কোনো শিশুর চুরির অপরাধে তার পায়ুপথের মধ্যে দিয়ে তাকে সাইকেল এবং রিক্সার যে পাম্প মেশিন, সেই মেশিন দিয়ে পাম্প দেয়া হয়, তার পেট ফুলে যায় এবং এক পর্যায়ে সেই শিশুটি মারাও যায়। এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু ঘটনা যারা ঘটাচ্ছে, যারা এই ধরনের শাস্তিগুলো দিচ্ছে, তাদের শাস্তিটা কে দিচ্ছে? অন্যায় থাকবে, অন্যায়ের বিচার হবে, তার জন্য আইন আছে, আইন মানতে হবে, সমাজে গণ্যমান্য ব্যক্তি আছে, তাদের দ্বারস্থ হতে হবে। কিন্তু আমরা কখনোই আইন নিজের হাতে তুলে নিতে পারি না। আর ছোটখাটো অন্যায়, অবশ্যই অন্যায়কে আমরা অন্যায়ই বলবো, সেটা ছোট হোক বড় হোক, কিন্তু সব অন্যায়ের শাস্তি তো এক না। অন্যায় অনুযায়ী শাস্তি হওয়ার কথা। তার যদি অন্যায় থেকেই থাকে, তার জন্য নিশ্চয়ই এই শাস্তি না। তো যারা এই ধরনের শাস্তিগুলো দিচ্ছে, তাদের শাস্তিটা কেন হচ্ছে না? এবং তারা শাস্তির আওতায় আসছে না বলেই একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলছে। আমরা একই ঘটনার বারবার পুনরাবৃত্তি দেখতে চাই না। আমরা চাই প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু বিচার হোক। অনেকেই বলেছেন যে একটা অমানবিক কাজ হয়েছে, শিশুটির পরিবার চাইলে ব্যবস্থা নিতে পারে। শিশুটির পরিবার যে ব্যবস্থা নিবে, তারা আসলে নিজেরা কতটুকু ক্যাপাবল? তারা কি পারবে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে? নাকি দুদিন পরে কোনো একটা হুমকি ধামকির মুখে তারা থেমে যাবে? অনেক বড় বড় ঘটনা ঘটছে, অনেক কিছু ঘটে যাচ্ছে, অনেক অন্যায় হচ্ছে। সেই সব অন্যায়ের কোনো শাস্তি আমরা দেখছি না, কিন্তু আশেপাশে ছোটখাটো ঘটনার অনেক বড় বড় শাস্তি আমরা দেখছি। তো আমরা চাই না এরকম ছোট শিশুরা এত বড় বড় নির্যাতনের শিকার হোক। তাদের অন্যায় থাকলে তাদেরকে শোধরাতে হবে অন্যভাবে, তাদেরকে বোঝাতে হবে। আর যেন কোনো সিয়াম কিংবা অন্য কোনো ছোট শিশু এরকম অমানবিক নির্যাতনের শিকার না হয়। আমরা চাই সবকিছুর সুষ্ঠু বিচার হোক। আর একটা কথা, আমরা মানুষ হিসেবে অন্তত সেই জায়গায় যদি আমরা থেকে থাকি যে এরকম নির্যাতন হচ্ছে, যে যার জায়গা থেকে এগিয়ে এসে প্রতিবাদ করা উচিত। উচিত ছিল সেই 60 বছর বয়সী করিম মাতবর তাকে থামিয়ে দেয়া। অনেকেই হয়তো ঘটনাগুলো দেখেছে, কিন্তু কেউ হয়তো এগিয়ে যায়নি। মানুষ হিসেবে এগিয়ে আসার কাজটা আমাদের করা উচিত। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।